1,00,000 টাকা পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনার এম শাহওয়াত হোসেন জানিয়েছেন, বিএনপি নির্বাচনের প্রার্থী সংখ্যা সীমিত রাখতেই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এম শাহওয়াত আরও জানান, প্রার্থীদের নির্বাচনী ব্যয় 35 লাখ টাকা করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচনী আচরণ বিধিমালাতেও কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। প্রার্থীরা ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না, তবে তারা পথসভা করতে পারবেন, তবে তার আগে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিতে হবে। তিনি জানান, নির্বাচন কমিশনের অর্থায়নে 4টি জনসভায় ভোট চাওয়ার সুযোগ পাবেন নিয়োগ প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার সময় পোস্টার লাগানো বন্ধে ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন বলেও জানান নির্বাচন কমিশনার এম শাহওয়াত হোসেন। পদ্মা সেতু নির্মাণ ব্যয় চূড়ান্ত। সেতু তৈরিতে খরচ হবে $2.4 বিলিয়ন বা 16,800 কোটি টাকা। আগামী ফেব্রুয়ারিতেই দলবদ্ধ আহ্বান করবে সরকার। দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি জানান, সেতু নির্মাণ ব্যয় সরকারের প্রাথমিক ধারণার চেয়ে $1 বিলিয়ন বা 7,000 কোটি টাকা বেড়ে গেলেও অর্থায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। রিপোর্ট। রাজধানী ঢাকা সহ পূর্বাঞ্চলকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সংযোগ করতে পদ্মা নদীর উপর তৈরি হবে দেশের সবচেয়ে বড় সেতু। আর এই পদ্মা সেতু নির্মাণ বর্তমান সরকারের অন্যতম সংগ্রহ করা হবে। অর্থমন্ত্রী জানান, সব কাজ শেষ, এখন মূল সবাইকে নিয়ে আমরা বলবো, আমরা আশা করছি লাগবে বেশি বাংলাদেশের বিদেশি কাজ করে। এদের মধ্যে যদি 50% আসে $10 করে মূল্যের জন্য, তাহলে কত টাকা উন্নত বিশ্বের পুলিশি ব্যবস্থাপনার মধ্য দিয়ে সমাধান হবে। আমরা একটা পরিস্থিত সমাধান করার ভিতরে সমাধান বের করতে পারবো। এটাও যেন একটা বড় যে লাইসেন্স এদের 80,000